বরফ পড়ছে, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে বিরক্ত লাগছে। আজকে তো মনে হয় বাহিরে বরফের সাদা দুনিয়া হয়ে যাবে। বরফ পড়তে থাকুক, আমি রান্না শেষ করি। কালকে পায়েসের জন্য চাল ভিজিয়েছিলাম। একজন বিরিয়ানি খেতে চেয়েছিল। এই দেশের মানুষগুলোর খাবারের সাথে ডেজার্ট থাকবেই থাকবে, এর জন্য ভাবলাম পায়েসটা করে দেই, ভালো হবে। পায়েস করার আগে আমি চালগুলো আগে ভিজিয়ে রাখি, এরপরে তারা নাকি খাবে না, অন্য একদিন খাবে। আমাদের ঘরে তেমন একটা আমি মিষ্টি খাবার রান্না করি না। সকালে 1 কাপ চা পুরা দিনের কিন্তু এনার্জি। সকালে চা বা কফি বানিয়ে মনটা একদম রিফ্রেশ। এই সেই কালকের পায়েসের চাল, এগুলো দিয়ে আমি কি করব। এরপরে ভাবলাম ফেনা ভাত রান্না করি। একটা আলু কেটে দিলাম, আর একটা কাঁচামরিচ, আর 3টা ডিম সিদ্ধ করেছি। ফেনা ভাত আমার ভালো লাগে না। এক প্রকারে এই ফেনা ভাতগুলো জোর করেই খেয়েছি, খেতে ইচ্ছে করে নাই। খাবার নষ্ট করতে আমার ভীষণ মায়া লাগে। আমি কখনো খাবার নষ্ট করি না। আমি জানি খাবার মানেই কিন্তু আশীর্বাদ। আমি কিন্তু রান্নার কোনো আন্দাজ বুঝি না, কিন্তু আমার খাবার কখনো অপচয় হয় না। আমাদের ঘরের কেউই খাবার নষ্ট করে না। আমার শ্বশুর বাড়ির কেউও খাবার নষ্ট করতো না, আমি দেখতাম। কিন্তু আমার বাবার বাড়ি প্রচুর খাবার নষ্ট করে। আমার মা আনলিমিটেড ভাত রান্না করে, সেগুলো মাছকে খাওয়ায়, মুরগিকে খাওয়ায়, ফেলে দেয়। আমার বাবার বাড়িতে কেউ লেফট-ওভার খাবার খায় না, কিন্তু আমি মনে করি খাবার নষ্ট করার থেকে লেফট-ওভার খাওয়া ভালো। আমি আমার মায়ের এই গুণটা পাই নাই যে খাবার নষ্ট করে, কিন্তু আমি আমার মায়ের ধৈর্যটাও পাই নাই। আমার মায়ের কিন্তু অনেক ধৈর্য, কিন্তু আমি আমার মায়ের একটা গুণ পেয়েছি, মানুষের মুখের উপরে জবাব দিতে পারি না। আহারে কষ্ট পায় যদি। কালকে মার্কেটে অনেকগুলো মুরগির মাংস অফারে পেয়েছিল, এর জন্য ফ্রিজটা পুরো লোড। আমি স্টক করে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি, দুপুরে রান্না করতে হবে। ফ্রিজ থেকে মাছ বের হলো, সবজিও নিয়ে এলাম। এখন রান্না শুরু। বিদেশে আসার পরে সবজি ভীষণ ভাল লাগে। এখন মাংস না হলেও চলে, মাছ না হলেও চলে, সবজি থাকলেই হলো। মাছ মাংস থেকে শাকসবজির দাম অনেক বেশি। বেশি বেশি সবজি খান আর বুদ্ধি বাড়ান। রোজ একটু সবজি না হলে ভালো লাগে। এখানে আছে বরবটি, ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া। রান্নার জন্য মাছ কেটে নিচ্ছি। মাছগুলো একটু ছোট করে পিস করে নিচ্ছি। মাছ কেটে নিচ্ছি, তারপর রান্না শুরু। মাছ কাটা মানে কিন্তু শক্তির কাজ, আর মাছ কাটি একটু শক্তি তো লাগবেই। মাঝে মধ্যে তো আমার মাছ কাটতে কাটতে সময়টাই চলে যায়। মাছটা কাটা হয়ে গেল। প্রথমে আমি মাছটাকে লবণ আর লেবু দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এরপর হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখবো। এরপর ফুলকপি দিয়ে রান্না করব। এই মাছটা যখন রান্না করি না, মনে হয় একদম তাজা পুকুর থেকে ধরে নিয়ে এসে, এরকমই লাগে। আর ফোড়নে আমি দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা যখন বেশি করে ব্রাউন কালার হবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। এই ফুলকপিটা আজকের না, অনেক দিন হয়েছে ফুলকপিটা এনেছে, খাওয়া হয় না। অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছিলাম। একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিব। এরপর আমি আমার ঘরের বাকি কাজগুলো সেরে ফেলবো। আজকে তো শনিবার, সবাই ঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা, সাথে সাথে দুপুরে রান্নাও তো বসিয়েছিলাম। এখন বিছানাগুলো গোছাবো, তারপর ঘর ঝাড়ু দিব। বিয়ের আগে রান্না বান্না নিয়ে আমার কোনো গুরুত্বই ছিল না। সারাদিন সাজগোজ আর ওই পড়াশোনা। ঘর বাড়িও পরিষ্কার রাখতে ভালো লাগতো। বিয়ের পরে ছোট্ট একটা রুম আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম, পাখির বাসার মতো। আমার সেই ঘরটা ভেঙে গেল। বিদেশে চলে এলাম। এই বিদেশে আসার পিছনে আমার এক বুক যন্ত্রণা কিন্তু সইতে হয়েছে। কত অপমান। আমি আমার হাজবেন্ডকে একবারের জন্য বলিনি চলো আমরা বিদেশ চলে যাই, কোনোদিনও না। কিন্তু হুট করে কিভাবে কি হয়ে গেল। দুপুরের রান্না তো হয়ে গেছে, খাবার রেডি করছি। জীবনে কত কিছু যে বিসর্জন দিলাম। এখন সন্ধ্যার মতো লাগছে, কিন্তু এখন সন্ধ্যা না, বিকেল। একটু বের হতে হবে, ফার্মেসিতে যেতে হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে, আর আমি কমেন্টগুলোর কিন্তু রিপ্লাইও দিই। তাহলে আজকের মতো টাটা।